নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে সুধা তো এখন রান্নাবান্না সব কিছু নিয়ে ব্যস্ত এত রাতে, তাই সেখানে তরিতা এসেছে। বলে, বাবা রে বাবা, এই মহিলাটাকে নিয়ে কিছুতেই পারা যায় না। সুধা বলছে, কেন, কি হয়েছে? বলে, কি হয়েছে? এত রাতে তুমি এখন এসব কী নিয়ে বসেছো বলো তো? যাও, ওদিকে দাদাভাই তোমার জন্য অপেক্ষা করছে। তখন বলছে, আরে গণেশ চতুর্থীর পুরো দায়িত্ব দিয়েছেন ঠাম্মি আমার উপরে। 1000খানা লাড্ডু বানাতে হবে, ওদিকে আবার মোদক আছে, নিমকি আছে, কত কি আছে, খাজা আছে। তো এত কিছু তো করার জন্য আগে থেকে না করলে হয়? তখন তরিতা বলছে, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তোমার হাতে হাতে একটু হেল্প করি। তখন বলে, না, তুমি ঘরে যাও, অনিমেষ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। তরিতা বলছে, আজ ছাড়ো, এখনও আর আমার জন্য অপেক্ষা করে না। আসলে বিয়ের অনেক বছর হলো তো, এখনও সন্তান দিতে পারেনি, সেই জন্য ও আমাকে আর ভালোবাসে না। সুধা বলছে, ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো মান অভিমানের খেলা চলে, তখন সেটাকে আবার কসরত করে ঠিক করে নিতে হয়। তো বলছে, তুমি একটু সময় দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ওদিকে কথা বলতে বলতে তরিতা দেখে, তরিতা বলছে, যেমনটা তোমার আর দাদা ভাইয়ের মধ্যে সবটা ঠিক হয়ে গেছে তাই না, মান অভিমান ভুলে। সুধা চুপ করে আছে। তখন তেজ এসছে, উকি মারছে, সেটা তরিতা দেখে ফেলে। বলছে যে, ওই দেখো, আচ্ছা আমি বরঞ্চ একটু ঠাকুরজির ঘরে একটু জলটা রেখে আসি, তোমার জন্য সত্যি হয়তো কেউ অপেক্ষা করছে। সুধা তখন তরিতার দিকে তাকাতে তরিতা ইশারা করে আর ওদিকে তেজকে দেখায়। তরিতা তখন হাসতে হাসতে বেরিয়ে যায়। এদিকে তেজ এসেছে কতগুলো প্যাকেট নিয়ে। সুধা বলছে, এদিকে নয় ওদিকে রাখো। বলছে, সারাক্ষণ শুধু মুখ ঝামটা দিয়ে কথা বলে। তারপরে বলছে যে, তরি ঘুমিয়ে পড়েছে। সুধা বলছে, তাতে কি হয়েছে? বলে, না আসলে আমি একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম তোমাকে হেল্প করতে চলে আসি। তখন ওখানে কিন্তু ময়দা রাখা আছে। তেজ মনে মনে বলছে, এই ময়দাটা নিশ্চয়ই মাখার জন্য রাখা আছে, যাই একটু মেখে দিই, হেল্প করে দিই। সুধা দেখলো যে ময়দাটাকে নিয়ে গেল, ভাবছে ঠিক আছে, হয়তো মেখে দেবে, পারে হয়তো। ওমা, পুরো 1 জগ জল ঢেলে দেয় ময়দার উপরে। সুধা দেখে অবাক, তাও চুপ করে আছে। তেজ তো এবার মাখতে মাখতে দেখছি, বাবা এ তো পুরো পেস্ট হয়ে গেল। সুধা বলছে, কিছু তো পারে না, খালি নষ্ট করতে এসছে এখানে। তেজকে এসে বলছে, কি হলো এসব? বলে, না আসলে ব্যাপারটা কি বলো তো, ময়দা কম পড়ে গেছে। বুঝতে পারলে তো? বলে, কি? বলে, হ্যাঁ, ময়দাটা কম পড়ে গেছে। 1000খানা লাড্ডু বানাবে তো তার সঙ্গে নিমকিটাকেও তো ওইভাবেই রাখতে হবে না, অতটুকু বানালে হবে নাকি? তো সেই কারণেই আর কি, ময়দা কম পড়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। সুধা বলছে, আপনি যান, আপনাকে কোনো কিছু করতে হবে না। বলে, না না আমি আনছি তো। সুধা তখন বলছে, আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান। সুধা মানে যথেষ্ট ওপরে আছে, সেজন্য নামাতে অসুবিধে হচ্ছে। তেজ তখন হেল্প করতে গেছে। বলে, শুনুন তো, সারাক্ষণ শুধু গায়ে গায়ে পড়া নাকি, আমাকে পারতে দিন। এই বলে তেজ বলছে, না না অনেকটা উঁচুতে আছে, তুমি পারবে না, আমি সাহায্য করছি। তো এই বলে দুজন মিলে কিন্তু পারাপারি করতে গিয়ে ময়দার কৌটোটা পুরো ঢাকনা খুলে তেজের মাথার উপরে ঢেলে যায়। তেজ পুরো ময়দাতেই ভূত ভূত, একদম ময়দার ভূত তৈরি হয়ে যায়। পুরো রান্নাঘর একদম ময়দাতে ছেয়ে যায়। সুধা কিন্তু দেখে হাসতে থাকে। তেজ চুপ করে দাঁড়িয়ে থাকে। তেজ বলছে, দেখো সুধা, আমি কিন্তু তোমাকে হেল্প করতে এসেছিলাম। বলে, হ্যাঁ, এটা আপনার হেল্প করার নমুনা? এই বলে সুধা তেজের গাটা ঝেড়ে দিচ্ছে জোরে জোরে বাড়ি দিয়ে। বলছে, রাগটা মানে বের করে নেওয়ার ভালোই উপায় খুঁজে পেয়েছো দেখছি, আমি করে নিচ্ছি, আমি করে নিচ্ছি। এই বলে তেজ বলে, সুধা বলছে, দাঁড়ান চুপচাপ, আমি ঠিক করে দিচ্ছি। এই বলে মানে চুল টুল জামা কাপড় সব কিছু ঝেড়ে ঠিকঠাক করে দিচ্ছে সুধা। এবার তো আটা পরিষ্কার করতে গিয়ে দুজনেই মিলে হাসি ঠাট্টা করতে থাকে। আর ওদিক থেকে তরিতা আর রেশমি কিন্তু চুপ করে দেখছে। তেজকে পরিষ্কার করতে গিয়ে সুধারও মুখে চোখে আটা লেগে যায়। তেজ তখন তার আটাটাও পরিষ্কার করে দিচ্ছে কাপড় দিয়ে। এরপরে সুধা গেছে লাড্ডু বানাতে। তেজ বলছে, তাও আমি হেল্প করে দিচ্ছি। বলে, এই একদম না, ওদিকে যাও, ওদিকে যাও। তেজ তখন দেখছে যে বটি রাখা আছে আর নারকলও রাখা আছে, নিশ্চয়ই নারকল কুড়োবে, তাই বলছে। তো বলছে, যাই আমি তাহলে নারকলটা কুড়িয়ে দিই। সুধা তো বিরক্ত হচ্ছে, ইস এই লোকটা যে কি করে যাচ্ছে তখন থেকে। তখন নারকেল নিয়ে এসছে কোড়ানোর জন্য। তখন বলছে যে, দিন, আপনাকে কিছু করতে হবে না, আমাকে দিন, আমাকে দিন। এই বলে সুধা কিন্তু নারকলটা কেড়ে নেয়। সুধা হাসছেও, মানে হাসিও পেয়ে যাচ্ছে তেজের এই কাণ্ড কারখানা দেখতে দেখতে। ওদিকে রেশমি বলছে, কি মনে হচ্ছে তোমার, যে বৌদি ভাইয়ের মন গলছে? তরিতাকে বলছে। তরিতা বলছে, তা জানি না, তবে আমাদের দাদাভাই কিন্তু এক্সপার্ট আছে, এত মুখঝামটা খেয়েও কিন্তু মানে পিছু পা হচ্ছে না। এবার তরিতা বলছে, তুমি দেখতে থাকো, আমি ঠাকুরজিকে জলটা দিয়ে আসি। তখন রেশমি বলছে, দাও, জলটা আমি দিয়ে আসছি, তুমি বরঞ্চ দেখতে থাকো। তখন তাই হয়, তরিতা দাঁড়িয়ে দেখতে থাকে। এরপরে সুধা নিজেই যখন নারকেল কুড়োচ্ছে, কুড়োতে কুড়োতে হাতটা কেটে যায়। তেজ বলছে, ইস কি যে করলে। তরিতা দৌড়ে আসতে যায়, তারপর থেমে যায়। তেজ দৌড়ে গেছে বরফ আনতে, মানে তেজকেই তেজই যাতে তার বউয়ের দেখাশোনাটা করতে পারে, ওই জন্য তরিতা থেমে যায়। তো তেজ দৌড়ে বরফ নিয়ে আসে। সুধা বলছে, আমার কিচ্ছু লাগবে না।
এই 5 বছরে আপনি আমাকে যা কষ্ট দিয়েছেন তাতে যদি এই আঙুলটা কেটে পড়েও যায় তাতেও আমার বোধহয় ব্যথা লাগবে না। তখন তেজ বলছে, আমি তো বলেছি সুধা, তার জন্য আমি ক্ষমাও চেয়েছি, আর এই 5 বছরে যতগুলো কষ্ট তোমাকে আমি দিয়েছি তার 4 ডবল ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভরিয়ে রাখবো, তোমাকে সেই কষ্টগুলো আমি ভুলিয়ে দেবো। সুধা তখন তেজের দিকে তাকিয়ে আছে। তেজ সমানে সুধার আঙ্গুলের যত্ন নিয়ে যাচ্ছে, আর সুধা কিন্তু তেজের দিকে তাকিয়ে আছে, আর তরিতা দেখছে। এবার কিন্তু ঠাম্মি আসে, এসে বলছে লাড্ডু বানানোর, আর এসে দেখে তরিতা ওখান আগে থেকে উপস্থিত, আর ওদিকে তেজ আর সুধা একসাথে আছে। তো সুধা তেজ চুপচাপ হয়ে যায়। ঠাম্মি বলছে, ও আচ্ছা আচ্ছা, সুধা আমতা আমতা করতে করতে, না আসলে উনি আমাকে হেল্প করতে এসেছিলেন। তখন ঠাম্মি বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় হেল্প করুক, একটু সময় নিয়ে তোমরা কাজ করো, আর তরিতা এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। এই বলে ঠাম্মিও মুচকি মুচকি হাসতে হাসতে চলে যায়। তো সুধা তেজ তো এবার লজ্জা পেয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে যে আশুতোষ তার ছেলের জন্য মানে পিকলুর জন্য অনেকগুলো খেলনা খেলনা চকলেট জামা কাপড় সব কিছু কিনে এনেছে, ড্রয়িং পেন্সিল সব কিছু। পোলো তো দেখে খুব খুশি হয় যে বাবা এগুলো সব আমার জন্য? বলে হ্যাঁ, সব তোমার জন্য। পছন্দ হয়েছে? বলে হ্যাঁ খুব। বলে আমি না পুলিশকে খুব ভালোবাসি, মানে পুলিশ অফিসার হতে চাই আমি বড় হয়ে, একদম তোমার মতো। বলছে হ্যাঁ। বলছে পুলিশরা শুধু যে দুষ্টু লোকদের মানে ঢিসুম ঢিসুম করে তা কিন্তু নয়, ভালো লোকদের প্রোটেক্টও করে। তার জন্য তোমাকে অনেক সৎ হতে হবে, সবসময় সত্যি কথা বলতে হবে, বীর পুরুষ হতে হবে। বলে হ্যাঁ বাবা, হব তো আমি। এই বলে তার বাবাকে জড়িয়ে ধরে। আর ওদিকে মানে উজ্জ্বলের ছবিতে মালা দেওয়া আছে, উজ্জ্বলের ছবিটা টাঙানো আছে। তখন বাচ্চাটা দেখে বলছে, আচ্ছা ওই আঙ্কেলটা কে? তখন মনে মনে বলছে আশুতোষ, আমি এখন এইটুকু বাচ্চাকে কি করে বলি যে ওই উজ্জ্বল তোমার কে হয়? তুমি তো আমাকেই বাবা বলে মানো। তখন কথাটা ঘোরানোর জন্য বলে, আচ্ছা তুমি দাবা খেলবে? বলে দাবা আমি তো পারি না খেলতে। বলে আমি শিখিয়ে দেব। তখন জ্যোৎস্না আসে। জ্যোৎস্না বলছে না, কোনো খেলা নয়, এখন ঘুমোতে হবে। তখন বলছে যে একটু বাবার সাথে খেলি না? বলে না বাবা, তোমাকে আমি অনেক বছর পর কাছে পেয়েছি, এখন তুমি শুধু আমার সাথে থাকবে, আমার সাথে খেলবে। আশুতোষ মনে মনে বলছে আর কি, যাক জ্যোৎস্নার মুখে এতদিন পর একটু হাসি ফিরে এসেছে। আমি সবসময় এটাই চাইছিলাম যে তুমি ভালো থাকো, সুখে থাকো। এখন পিকলুকে কাছে পেয়ে হয়তো তুমি আমার ভালোবাসাটাও কোনোদিনও বুঝবে। তখন ওদিকে পিকলু বাবার সাথেও থাকতে চাইলে আশুতোষ কিছু বলতে গেলে বলছে, আম, আপনি বরঞ্চ বাইরে যান, আমি আমার ছেলের সাথে একটু সময় কাটাতে চাই। বলে কিন্তু, বলে বললাম তো আমি চাই না যে আমাদের মাঝখানে কেউ অন্য কেউ আসুক, মানে এরকম টাইপের কথাবার্তা। কোথায় 3জন মিলে সুখে একটা সংসার করবে, এত কিছু ঝড়ঝাপটা বয়ে গেছে জীবনে, না এখনও এরকম মনোমালিন্য, মানে এখনও উনি আশুতোষবাবুকে মেনে নিতে পারেননি। আশুতোষবাবু শুধু করেই যাচ্ছেন। ওদিকে মানে রেশমি ব্যাপারটা দেখে, মনে মনে বলছে আশুতোষবাবু কতই না ভালোবাসে দিদিকে, আর দিদি এখনও ওনাকে মন থেকে মেনে নিতে পারেনি। তো রেশমির দেখে খারাপ লাগে, আশুতোষও মন খারাপ করে চলে যায়। এদিকে সুধা আর তার পুরো টিম কিন্তু তাদের গণেশ পুজোর জন্য সব কিছু সাজগোজ করা শুরু করে দিয়েছে। যে যার মতো দায়িত্ব নিয়ে ফেলেছে, যে যার মতো কাজকর্ম করছে। তেজও ফোনে কথা বলছে, হ্যাঁ 6 বছর পর আমাদের পূজার দায়িত্ব আবার সুধাময়ী নিয়েছে, তো আমাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে সুধাকে বলছে, তেজ কি তুমি তো সব একাই করে ফেলেছো? বলছে হ্যাঁ, আমাকে দায়িত্ব যখন দিয়েছেন তখন অবশ্যই সব কিছু হয়ে যাবে, কেন চিন্তা করছেন? বলে মূর্তি বলে সেটাও পুজোর আগে ঠিক চলে আসবে, চিন্তা করতে হবে না। তেজ বলছে এবার তোমার উপর দায়িত্ব, জানি এবারও অনেক মানে আমাদের মানে মূর্তি কিছু না কিছু হবে, মানে আমাদের এই পুজোয় কিছু না কিছু হবে। প্রথম বছর মনে আছে ঝিনুক সেই বিস্কিট দিয়ে বানিয়েছিল তোমার দিদি, আমরা ফার্স্ট হয়েছিলাম। তারপর তো 5 বছর নম করে করেছি, কিছুই হয়নি। তো এই বছরটা তো আবার তোমার দিদি দায়িত্ব নিয়েছে, তো আমাদের আর চিন্তা করার কারণে। বিজিৎ বলছে হ্যাঁ দেখবেন এইবারও কিন্তু ফার্স্ট হবে। সুধা বলছে আমরা শুধু পুজোটা মন দিয়ে করছি, ফার্স্ট সেকেন্ড তো অনেক দূরেই থাক। এরপরে সুধা ফুলের সাজি টাজি সব কিছু নিয়ে যখন যাচ্ছে, তেজ কিছুতেই নিয়ে যেতে দেবে না। তেজ বলছে দাও আমি গিয়ে রেখে আসছি, ভারী যথেষ্ট। সুধা বলছে আমি একাই পারবো, আপনাকে আসতে হবে না। এই নিয়ে কাড়াকাড়ি করছে, তেজ বলছে আমাকে দাও, সুধা বলছে আমাকে দাও। এই বলতে বলতে তেজ কিন্তু কাড়িয়ে নিয়ে জিনিসটা রেখে দেয়। সুধা বিরক্ত হয়। এরপরে সুধা আরেকটা ঝুড়ি নিয়ে যাচ্ছে, তখন তেজ সেটাও কাড়িয়ে নেয়। বলে সুধা তখন কাড়াতে দেয় না, বলে সরুন, আমাকে এখন কিন্তু অনেক কাজ করতে হবে, টাইম ওয়েস্ট করবেন না, গেটটা সাজাতে হবে। বলে কি এখন আপনি ময়ে উঠে এগুলো দিয়ে গেটটা সাজাবেন? ভালোই মতলব। বলে কিসের মতলব? বলে এই যে আপনি এখন ময়ে উঠবেন, তারপর আপনার পাটা স্লিপ খাবে, তারপর আপনাকে আমি করে তুলে নেব, তাই না? ভালোই। এটা দেখে কিন্তু ঝিনুক সমুদ্র এরা সব হাসছে। তো বলছে ও মতলব তাই না, মতলব। ঝিনুক বলছে মনে মনে, কতদিন পর আবার জামাইবাবু দিদিভাইকে মানে দিদিকে এত মানে খুনসুটি করতে দেখলাম ভালোবেসে, সেই আগের মতো। আর এদিকে সুধার তেজের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। চিত্রা বলছে এই যে আবার ঝগড়া শুরু করে দিয়েছে। বলছে এদের ঝগড়া না প্রেম কিছু বোঝা যায় না।
তখন বলছে যে এদের ঝগড়া মানেই প্রেম, আর প্রেম মানেই ঝগড়া। মানে বিজিৎ, তারপর হচ্ছে কেয়া, সমুদ্র, ঝিনুক, এরা সব আলোচনা করছে সমুদ্র আর তেজকে নিয়ে, মানে তেজ আর সুধাকে নিয়ে। এরপরে সুধা তো কথা শোনে না, ময়ে ওঠে জিনিস কাজ করতে শুরু করছে। তেজ বলছে, এই সুধা সুধা শোনো না, এরকমটা করো না, পড়ে গিয়ে হাত পা ভাঙবে, তখন আমাকেই তো হসপিটালে নিয়ে যেতে হবে। সুধা বলছে, আপনি হেল্প করা বাহানায় আমাকে কথা শোনাচ্ছেন, যান এখান থেকে যান। তেজ অন্যদিকে চলে যায়, অন্য কাজ করতে শুরু করে। এদিকে সুধার সন্দেহ হয় কেউ যেন তাদেরকে ফলো করছে। তখন কে কে বলছে, কিন্তু কাউকে দেখতে পায় না। এদিকে জ্যোৎস্না পিকলুকে খাওয়াতে এতটাই ব্যস্ত, আশুতোষ খাবার চাইছে, আগে আমাকে দিয়ে দাও, আমার নাইট ডিউটি বেরোতে হবে। বলে, তুমি দেখছো না এর পেছনে আমি ব্যস্ত আছি, তুমি যাও না, রান্নাঘরে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নাও গা। বলে, একটু দিয়ে দাও না আমাকে প্লিজ, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি এখন ওকে ছেড়ে তোমাকে খাওয়াতে যাবো, যাও তুমি এখান থেকে নিজে খেয়ে নাও। এই বলে আশুতোষ বলছে, ঠিক আছে আমি তাহলে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছি। জ্যোৎস্না পাত্তাও দেয় না, ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত। তখন আশুতোষ নিজেই যাই রান্নাঘরে, গিয়ে খাবার খুঁজতে থাকে, খাবার নাকি বেড়ে রেখেছে, কিন্তু কোথাও খাবার বেড়ে রাখা নেই, খুঁজে পায় না। তখন সেখানে রেশমি যায়। রেশমি বলছে, এ কি জামাইবাবু আপনি এখানে? বলছে, হ্যাঁ দেখো না, বললো খাবার বেড়ে রেখেছে, কিন্তু কই পাচ্ছি না তো। বলে, দিদি এলো না খাবার দিতে? বলে, ও বাবা, ও এখন খুব ব্যস্ত, পোলো খাওয়ার সময় পুরো বাড়ি মাত করে দেয়, ওই জন্য কার সাধ্যি বলে এত বছর পর ছেলেকে কাছে পেয়েছে, মানে ও ছেলে ওকে ছাড়া থাকতে পারে, এরকম একটা ব্যাপার। বলে, ঠিক আছে জামাইবাবু আপনি যান, আমি বেড়ে দিচ্ছি আপনাকে। বলে, না না তুমি পারবে কেন, আমি নিয়ে নিচ্ছি। বলে, কোনো অসুবিধা নেই, আপনি যান না। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি পারবে তো? বলে, হ্যাঁ পারবো। এই বলে মানে বসে আশুতোষ খেতে, আর রেশমি বেড়ে দিচ্ছে খাবারটা। দেখা যাচ্ছে রানীমাসি হসপিটালে রিপোর্ট চেক করছে, চেক করে বলছে, তাহলে কি সুধার সন্দেহ হয় ঠিক? তো এবার এদিকে সুধা তো সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু রানীমাসি কিছুতেই ফোন তুলছে না। জ্যোৎস্না বলছে, কি হলো, কাকে ফোন করছিস? বলে, দেখ না রানীকে। বলে, ফোন তুলছে না? বলে, না। তখন দেখা যাচ্ছে ছুটতে ছুটতে রানী আসে, এসে বলছে যে হসপিটালে যেটা রিপোর্ট আছে আর রেজিস্টারে যা আছে সেম রিপোর্ট আছে, আপনার জন্য আমি সবটা চেক করেছি, সেখানে লেখা আছে তেজ বসু মল্লিক কোনোদিনও বাবা হতে পারবে না, কিন্তু রেকর্ড রুমে কোনো ফাইল নেই, সেখানে ফাইলটা মিসিং। বলে, কি? বলে, হ্যাঁ ওখানকার ফাইলটা কেউ মিসিং করেছে। বলছে, তাহলে তার ডেটাগুলো তো কম্পিউটারে থাকবে। বলে, হ্যাঁ কিন্তু সেটার দায়িত্বে তো রবিন আছে, সেটা তো ও ছাড়া দেখা যাবে না, তাছাড়া ও এখন ছুটিতে আছে। বলে, ঠিক আছে তাহলে এটাই সুযোগ, ও ছুটিতে বাড়িতে আছে, আর এখন গণেশ চতুর্থী উপলক্ষে খুব একটা লোক সেখানে থাকবে না, তো এই সুযোগে আমাদেরকে সেই রেকর্ড রুমে ঢুকে সেই ডেটাটা চেক করতে হবে কম্পিউটার থেকে। তখন ঝিনুক বলছে, এটা তো বেআইনি। বলে, বেআইনি তো বেআইনি, যেটা হবে হবে, ধরা পড়লে যা হবে দেখা যাবে, কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে সত্যিটা জানার জন্য। তেজ তখন বলছে, এই রিস্কটা তুমি নেবে কেন? এটা আমি নেব, কালকে আমি যাব চেক করতে, তাই বলছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।